অমেন বড়ুয়া অসমীয়া চলচ্চিত্র জগতৰ প্রখ্যাত সঙ্গীত পরিচালক। অমেন বড়ুয়া এর জন্ম হয়েছিল 1940 6 জুন তারিখে গুয়াহাটি লতাশিলত। তেক্ষেত্র পিতৃ চন্দ্রনাথ বড়ুয়া আর মাতৃ জনপ্রভা বড়ুয়া। এই বিখ্যাত বড়ুয়া পরিয়ালর তেও দশম পুত্র সন্তান। তেওর তিনজন কোকায়েক ব্রজেন বড়ুয়া, নিপ বড়ুয়া আর দীপেন বড়ুয়া। পিছলই কম বেশি পরিমাণে অসমীয়া চলচ্চিত্রর সহিতে জড়িত হয়ে পড়েছিল। অমেন বড়ুয়া অসমীয়া চলচ্চিত্রর এগাকী সঙ্গীত পরিচালকর উপরিও এজন কণ্ঠশিল্পী। 19 বছর বয়সত তেও জ্যেষ্ঠ ভাতৃ ব্রজেন বড়ুয়ারও সহিতে জুটিয়া ভাবে 1959 মুক্তি পাওয়া নিপ বড়ুয়া পরিচালিত ছবি আমারও ঘরত সঙ্গীত পরিচালনা করে। 1969 মুক্তিপ্রাপ্ত ব্রজেন বড়ুয়ারও ডক্টর বেজব্রুয়াত তেও প্রথম স্বতন্ত্র রূপত সঙ্গীত পরিচালনা করে। ডক্টর বেজব্রুয়ারও সুরিয়া গীতসমূহ ছবিখন চুপারও হিট হওয়ারও অন্যতম কারণ আছিল। তেও মুক্তে 27খন ছবিত স্বতন্ত্র রূপত সঙ্গীত পরিচালনা করেছে। ইয়ারও দুখন বাংলা ছবি। এই ছবি দুখন আছিল অসমীয়া ছবি সোনমা আরু কোকাদেউতা নাতি আরু হাতিরও বাংলা রূপান্তর। অমেন বড়ুয়াই 5খন অসমীয়া ছবিত কণ্ঠদানও করেছে। তেও প্রথম কণ্ঠদান করা প্রথম ছবিখন আছিল 1955 চনত মুক্তিপ্রাপ্ত নিপ বড়ুয়া পরিচালিত স্মৃতিরপর্শ। তেও গুয়াহাটি অনাতার কেন্দ্রর নির্বাচিত কণ্ঠশিল্পী আছিল। পিছলই তেও আকাশবাণীরও মিউজিক কম্পোজারও হয়। কেশ মহন্ত, অজিত বড়ুয়া, নকান্ত বড়ুয়া, সতীশ দাস, ভূপেন ডেকা আদি বহুত নবীন প্রবীণ গীতিকার গীতত তেও সুর দিছে। পিছলই সুপ্রতিষ্ঠিত হওয়া অনিমা চৌধুরী, পাহাড়ি দাস, যুথিকা চৌধুরী, নীলিমা খাতুন, কবিতা বরঠাকুরও, রঞ্জুন ফুকন আদি কণ্ঠশিল্পীক তেও ছবির নেপথ্য গায়িকা হওয়ারও প্রথম সুযোগ দিছিল। তেওরও হাইস্কুলর সময়েরও পড়াই সঙ্গীতত রাপ আছিল। কৈশোর অস্থাতে তেও ভারতীয় গণনাট্য সংঘর সহিতে জড়িত হয়ে পড়েছিল। শিক্ষারমেন বড়ুয়ারও শিক্ষাজীর্ণ আরম্ভণী হয়েছিল লতাশিল প্রাথমিক বিদ্যালয়ত। পিছত তেও কটন কলেজিয়েট হাইস্কুল তো নাম ভর্তি করে আরু তারে প্রায় তেও মেট্রিকুলেশন পরীক্ষাত উত্তীর্ণ হয়ে কটন কলেজ তো ভর্তি হয় আরু তারে প্রায় আইএ পাস করে। পিছলই বি বড়ুয়া কলেজও পড়াবি 5 করি তেও গুয়াহাটি বিশ্ববিদ্যালয় তো নাম ভর্তি করে কিন্তু পরীক্ষা অহারও আগে কামরো হেচাত পরীক্ষা দিব নোয়ারিলে।